20-25,000 তো লাগবেই আব্বা। মনু মোর মাথাটা কেমন গরু আয় ওই দেখি শস্যের বাগান কম দেয় শস্য। এ পাহাড়টা থার এ কমনে গেলা এদিকে আর দেই কমনে কি থাম আমি দেই করতে না আব্বা হেরো দেই না এ সামনে কোরবানি মাথা মাথা নষ্ট কমনে কি গেছে আমি হেই করতে না আমার মাথায় কাজ করে না কিন্তু কি করবো কি হয়েছে এত ডাহাটা এরকম সামনে কোরবানি কাম কাজ নাই ঘর তোমার তো নাই গরু খালি আর টেনশন নাই এ ওই না বল দেই কাম কি তোমার আল্লাহর আছে কাম কি মন নাই হ্যাঁ কাও দেখি টেনশন সব তোমার মাথায় আমার মাথায় নাই আমার মাথায় টেনশন আছে আমার মাথায় বহুত টেনশন আছে কি টেনশনটা কাও দি টেনশন আর তুমি কি বুঝবা এই কোরবানি আইছে গরু মরু কেনা লাগে অনেক ঝামেলা আছে হ্যাঁ তুমি কিছু বুঝবা না তোমার কয় বাপের যে টেনশন হ্যাঁ মোর জানা আছে গেলবার এরকম ঘুরছো একটা গরু কিনতারও নাই কোরবানির দিন বেঞ্জি হালে হ্যাঁ হেবার একটা ওই আমজিতের একটা ইয়া পাড়া আনি হেবার জব দিছো হেবার হে গোস্ত কেউ নেয় নাই হেবার কয় বাপে ওই পাড়া নান ভবো ভবো এবছর খেয়ে আরবা এবার তো তাড়াতাড়ি গরু কেন দেখো মোর হরে কই হেই হরো আমার টেনশনই থাকলি কোরবানির আইয়ে পড়ছে আর কয়টা দিন ভাই হ্যাঁ কোনো খবর নাই হ্যাঁ গরু বাছুর তো কথা হ্যাঁ শুনতেই পারে না এখন দেখতে দি তুমি কি আছে তুমি যাও দি ঘরে যাও আমি দেখতে হ্যাঁ এই যাও কোরবানি গরু কিনে লই সময় নাই আছে এ হলো গেল বছর না পাড়া জব দিয়ে হেবার আমার ভোট ধরু না এবছর আব্বা কই গেছে গরু কিনে লই কইলাম তুই আল্লাহ নাম লই কোনো টেনশন হইল না এবছর পাড়ার নাম ঘুষাইলাম এবছর গরু কয়টাকে নেই দেখো আব্বাই গেল কি দেখতে আব্বার বৃষ্টি দেখতে আব্বাই গেলে বুঝলাম না আরে তুই এখন একটা সামনে কোরবানি আইসি কি দেখি করবো হ্যার কোনো মাথা তো টেনশনই নেই আমি তো মাথা মাথা খারাপ কি করবো এখন দাও যে সামনে হয়েছে কোরবানি হার হেতা হইবে তা ডাট হয় এদিকে আন দেই এদিকে আন এ বেটা তোকে এত দা হোকা হয়েছে নাকি ক দি আমাদের দাহ মোর না কোরবানি আইসে আর মাত্র 2টা দিন ভাই আমরা আনবে ডাট হয় না হলো তার দাম লাগে না দাও লাগে কোন কামে আমার আগে লাগবে আমার গরু দাগ ধরবো রোমবাড় আমি দায়িত্ব হওয়ার বাকি তাই গরু দিমো আনে ঠিক আছে তাই গরু জাল দিতে দাম লাগে না আপনি বোঝেন না দাও লাগলে আমি পাবো আমি বেশি লোমো অনেক গেল বছর ওই পাড়াস বললে দিছি না টাকা নাই এমনি পাড়া ছাগল দে বা পাড়া ছাগলের নাম এবছর ঘুষাইছে পাড়া ছাগল দিয়ে আর দেওয়া যাইবে না টাকা পয়সা লইয়ে কোথায় যাইবেন কন টাকা পয়সা যাইছেন কই এই একখানি এখনই গেছে কবরের মধ্যে হ্যাঁ আর এই টাকা পয়সা ধরবেন খাইবেন কেন থুয়ে যাবো পোলা গুলো গিয়া বউ গুলো গিয়া মাই গুলো গিয়া হ্যাঁ খাইবে আর আলার বলারা কয়বার বসাই দেবে 5টা বাড়ি দিবে কথা খারাপ কর না আপনি যে শুরু করছেন হ্যাঁ তো কয়বার বসাই বাড়ি দেওয়া লাগবে ভালো হয়ে যান আব্বা ভালো হয়ে যান পয়সা আছে এখন ভালো ইন্ডিয়া ঠিক আছে ওই ভালো হইয়া লান কোরবানি দেওয়া গরু কেনা লাগবে নিলাম এমন হন মানুষ কুরবানি দেবে না তাই ওই কুরবানি দেওয়া না দাও সমান কথা হ্যাঁ কুরবানি দেবে না 2 কেজি গোস্ত নি খামো না তো গোস্ত খাওয়াই এতে কুরবানি মুখ দেওয়া লাগছে ফাও টাকা খরচ হলে লাভ আছে আব্বা চমৎকার কথা বলছেন এই টাকা পয়সা কি কমাছে মুখ কোনান দিয়ে হ্যাঁ টাকা পয়সা থাকতে মানের দাঁতে খরাত করিয়া গোস্ত আন মুখা হ্যাঁ ওই পয়সা পাগলামি বাদ দিয়া সোজা ওদি গার্ডেন গরু কেনা লাগবে তাড়াতাড়ি আচ্ছা তাই এত করে যখন কইছো তাহলে আমি গরু কিনতে যাই ঠিক আছে আব্বা আমি গরু কিনতে যান আমি যা আছে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে আমি দেন দাওয়াত এবারে শোন সামনে তো কুরবানি আই পড়ছে কুরবানি বাহি আর 2-3 দিন বুঝছো তাই কুরবানিও দেওয়া লাগে আসলে তো আল্লাহ মগো তৌফিক দান করে না হ্যাঁ কথা ঠিক আছে এখন কুরবানি তো দেওয়া লাগে আর কুরবানি না দিলে তো গোস্তও খাইতেই না যাই হোক কুরবানি দিবা না দি গোস্ত খাওয়া মিস করা যাবে না মাথা নষ্ট হ্যাঁ মিস করি না হ্যাঁ মিস করা যাবে না তবে এখন গোস্ত খাইতে হলে একটা সিস্টেম করতে হইবে হ্যাঁ কি সিস্টেম কও সিস্টেমটা কি তুই বোঝো নাই তুই তো বুঝবিও না কারণ তোর মাথায় তো গোবর হ্যাঁ আমি যা কই হন আমি আর তুই কুরবানির দিন সকালে
সকালে বেন্যালে কিন্তু সকালে না বেন্যালে হ্যাঁ বেন্যালে উঠটা পশ্চিম কুল দিয়া একটা আড়া দিমু লিস্ট করমু ঠিক আছে তোর নামও লেখমু মোর নামও লেখমু যেখানে কুরবানি দেবে ওই নাট্যটা লিস্ট করমু পরে আবার ঘুরে আইয়া ঠিক আছে মোরা কুরবানি গোস্ত তোর নামের তা হলমু মোর নামের তা হলমু তোর নামের তা হলমু মোর তা হলমু লইয়া হেই আর মনে করো ভাগ করমু তোর নামের তা মুই লই যাম মোর নামের তা তুই লই যাবি হ্যাঁ এরা ঠিক আছে। কথা খারাপ কোন সাথে কিন্তু গোস্ত কম পাবো না আর আর বিশেষ করে হন যদি কোন রকম একটা বলসলক পাইয়েই বই তাহলে আর মগো গোস্ত টানলাম না লিস্ট করা লাগবে না তাহলে ওই বলদ দিয়ে কামড় এই করে দেই দি কথা বোঝো না বুঝি বুঝি বেটা কি করবো কুরবানিও তো দেওয়া লাগে কিন্তু কয় বর গেছে ঠ্যাঙ্গের দ্বারে বুঝছো বয়স হইয়াছে কয় বড় ঠ্যাঙ্গের দ্বারে গেছে কয়দিন আর বাঁচমু সামনের দিকে আড়ি কি করা যায় দেখি লাও তাই দেই আগো এ বসো গমে কুরবানি দেওয়া মন আল্লাহ যদি বাঁচায় কুরবানি করবো বলে দেখো বসো কি পারছো কিন্তু বসো বলে গরু দে ও দুদু পাড়া যাও কই দুধু পাড়া তোর কই এবারে হন গেল বছর একটা কুরবানি দিছি পাড়া দিয়া হেইতে আর বছর পাড়া বলা হ্যাঁ হ্যাঁ পাড়া বলাইবে না তো হারবে কি নাম হ্যাঁ কামাইছেন না হ্যাঁ 14 গোষ্ঠী শুদ্ধ পাড়া কই আমি ও দুদু তোমার এদি চিনতে যুক্ত লাগে আর ওদিকে দাও বারাস কই যাও কই ওদিকে আর মে তোমাকে হেইটা কইলি কি হইবি আমরা কি বুঝবা কও মগরটা কইলে হইবে না মগরটা কইলে তো হইতেও পারে কি কও দি একটু ভাঙ্গে কও তাই হনবা হ্যাঁ এখন তো চাই ও বইও না লাগে হ্যাঁ হ্যাঁ ও তোমার হোগায় ধার দেওয়া লাগবে তাই এনে বস শিখতেরাই হরিও না আবার ওই কইছি ও দুদু কি বিরছে আকিস বিরি নাকি না বেটা একটা তুহি আলনি ওই সে এই দি তুই দে তোমার কি সোয়ে দাও না সোকো গেছে কি তুমি হরতে হরতে ভালো জালো খাবা না পালা তো সেই তা তুমি টু হিমা তাই দাও কবে কিন্তু আগে দেখাই তা আকিস বিরি যাই হোক হইছে আখিস বিড়ি খাইলো একটা ইজ্জত আছে না বে? ও হেইয়া তাই কি এখন কও দি তোমার সমস্যাটা কি এটা একটু ভাঙ্গে আমাকে কও দি একটু সমাধান করতে পারি কি না এবারে বাইর শুনবি যখন তখন হ্যাঁ গেল বছর একটা কুরবানি দিছি হ্যাঁ হ্যাঁ তো দিলা পাড়াই দেয়া তো তোমার 14 গোষ্ঠী শুদ্ধ পাড়া বলাই এবছর চাইলাম একটা খাসি দিয়ে দিমু হ্যাঁ পোলা বউতে যা খিজেইছে হ্যাঁ তো বেমালা টাকা খরচা বাইর টাকা তো খরচা তো চাই না বেশি টাকা খরচ হয়ে যায় তোমার কোনো বুদ্ধি টুদ্ধি আছে আহ দুদু মুই তো ঘুরি সাইডে বুদ্ধি লইয়া বুদ্ধি তো মোর সবসময় 2 পকেট ভরা থাকে মোর হাঙ্গু গায়ে বুদ্ধি এতে দেখেন না মাথা বাদ দিলে সব বুদ্ধি তেমনি একটা বুদ্ধি দেওয়া দি দুধ বুদ্ধি দেওয়াই লাগবে যখন শোনেন বুদ্ধি দিতে আস তাহলে আমার বুদ্ধিটা তুমি শুনু ভালো ভাই কও ওই যে মগো করইবেরি বাজারে জব্বার কষাই আছে না হে তো পেটতে কুরবানিতে গরু জব দিয়া হে গোস্ত বেছে তাহলে তোমার 30-40 হাজার ঠাই দিয়ে গোস্ত গরু কেনা লাগবে না তুমি আর বাকি ওই কষাই রে যাইয়ে জব্বার কষাই রে 10 কেজি গোস্তের টাকা দেবা 7-10-70 হ্যালো হয় কত 7,000 হিসেব বোঝো বোঝো না তাহলে 7,000 টাকা দেবা আর বাকি করতে রো হ্যাঁ রে পকেটে সুফে সাফে 500 টাকা ভরিয়ে দেবা যে বেড়া হন গরুটা যে কালে জব দিবি জবটা দেওয়ার কালে ছুরিটা দিবি সেই কালে মোর নাম ডালে একটু জবটা দিস ঠিক আছে তাহলে তোমার হনো তোমার নাম লেগেছে কিন্তু ছুরি দিলে জব যদি দেয় তাহলে কিন্তু তোমার নামে কুরবানি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা এটা বাইর রাইট কথা এটা মুই রাইট কথাই কই বুদ্ধি তো ভালোই তাহলে কিন্তু তোমার কত 30,000 লাগবে না 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 তাহলে তুমি 10,000 ঠাই হারলা ঠিক আছে আর গোস্ত খাবা খাও কেমন হয় বুদ্ধিটা কেমন হয় কদি আবার তুই ঠ্যাং উঠিস ক ও এত বুদ্ধির ভারে উঠি গেছে তোমার টুহিও তো তাহলে নাই ও হেই হ্যাঁ হন ও আয় আর বউ যে খিস দিয়েছে তুই থাকে কেমন ঠিক মাথায় তো ঠিক নেই না হ্যাঁ আমি দেখকেও বুঝি তোমার চেহারা বা ভালো একটা এখন তো ভাই কইছ না জব্বার কষাই হ্যাঁ এই দইলে ভালো বুদ্ধি এখন তো কোনো চাষ টাস আছে নি এবার আবার হনো কথা তুই কথা কওয়ার আগে যে পেস মারবে এইটি জানি কবে জানি কান ফসাই আরে মারি আচ্ছা বাবা কইস আবার মুই কিন্তু মুরব্বি না না হেতি তো আরে মারমু আচ্ছা মার যাই হোক হনো ভালো কথা এইবার চাষ টাস বুঝি না ওই জব্বার কষাইলে কথা কইতে এলে এ ব্যাপারে যাইতে কেয়ার আমার অনলি ওয়ান ঠিক আছে ওরূপে বাদশা ওরূপে কি
তুই বাসা। ডন ডন গঙ্গা দাদু কথাটা বোঝেন হালা আমার মারো নাই কেন না থাক এখন তাহলে আমার লোক কথা কই দেবে শোনো আমি যখন কথা কমু তাহলে আমার একটা কিছু লাগে না আমার তো লাগে তুমি গরু কুরবানি দিতা তুমি 10 কেজি দিতা মানুষের কুরবানি আমি অল্লাহ কথা কই দি মনে ঠিক আছে টাহা আমারে দিও আর কথা কই দিমু তো আমারে তুমি ওই 10 কেজি গোস্ত কোন দিয়া তুমি 5-6 কেজি নিও আমাকে 4 কেজি গোস্ত দেবা কথা যদি ঠিক থাকে তাহলে আমি কথা কমে আমি তুমি বুঝিয়ে দাও তুই কও কি এ বুদ্ধি কামে লাগে আছে আস্তে সোপ কর এবার তারিখ ঠিক কয় নাই কি কর বাতি যদি ওই উর্জা চালাইলি হাকি ওই ছোটকালে আর মায় হোগায় হাতের তালি দিতে না এই দেয় ঠিক আছে বাতি যে তোরা যেটা কইছো আমি মানি মানো হয় তাহলে ইয়ার জব্বার কষার ধরে আমার যাইতে হইবে হ্যাঁ তুমি মাল ফেকো মাল বোঝো টাকাটা ওই সে বেশি হয় না ইহানি কতগুলো বাইর 10টা বেশি করে তাই শোনো তুমি বাড়ি যাইয়া তোমার পুতের বউ আর তোমার পোলারে কবা যে গরু কিনে এসি আচ্ছা দাও থাকবে 100 কোনো কথা নাই লও শোন ভাই যামু তো নিজে খেয়াল রাখো তোমার কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহ বলছো কেউ কইতে না পারে যদি হুজুরেরাও না করতে রে আমি কইলাম তোমার কুরবানি কবুল হয়ে গেছে তুমি দৌড়ো বাড়ি যাও আচ্ছা বাবা জানি লড়ান খাওয়া লাগে না পুত্র একটু খেয়াল রাখো যাও যাও এই গঙ্গাটা তুই অমনে যা তুই এই মাল পাইছি তুই আজ কুরবানি কবুল করতে একটা লাখ কিনে গরু কিনছিলাম গরুটা হারাই গেলে গরুটা থামো কি হয়েছে গরু লড়াও হালার ফালার কিনছিলাম আরাম গেলে এই বিসি পাইছি ও এটা জবাব দে এই যে কোরবানির দিন জব দিমু 4 পেস্টা তো পেতে কোরবানিতেই জব দি তোরা তো জানো মুই বস্তু বেশি হ্যাঁ তুমি তো জব্বার কষাই নাম করিয়ে লাইছো না ওটা কয় কেজি হইবে না গরু তো মগু একটা লাগে গোস্ত মগু একটা আর তো লাগবে না কয় কেজি জব্বার তো শোনো তোমাকে কয় কেজি লাগবে হেইয়া কবা ও শোনো তাই ভালো একটা মালদার পাটি পেয়েছি বুঝছো কুরবানির দিন গোস্ত লাগবে কয় কেজি লাগবে কয় কেজি টেজি বুঝি না আমাদের তো 10 কেজি লাগবে 10 কেজি দেওয়া হবে এত একটা রানি নিতে পারবা না না আরো অর্ডার হইবে না ওইলি দেওয়া যাইবে আমি 4 দিবসটা কেনা আছে এখন ভালো কথা শোনো বেশি পেশাম ন হ্যাঁ অল্পর মধ্যে হারমু ওই একটা মক্কেল পাইছি কথা আমাকেও খাইতে দেবা তুমিও খাবা চাইটা তোমার আচ্ছা, হইবে ঠিক আছে। একটা মক্কেল পাইছি হে 10 কেজি গোস্ত নেবে কুরবানি দেবে না ঠিক আছে তুমি যে কালে গরুকে জব দেবা এই জব দেওয়ার কালে হ্যাঁ নাম লইয়া জব দেবা ঠিক আছে হ্যাঁ তুমি কোন রাম বুঝতে পারি হয় তোমার কুরবানি তোমার নামই হয়েছে এটা তুমি একটা গরুই দিয়েছো এই এবার হ্যাঁ 10 কেজি গোস্ত দেবা হ্যাঁ আর ওই 500 টাকা দিমো অনেক ভালো কথা বুঝো 500 টাকা দিমো 500 টাকা আমার 1 কেজি গোস্ত দিয়ে দিও আচ্ছা ঠিক আছে কথা ওইটাই রইলি কিন্তু আচ্ছা ঠিক আছে মন থাকে জানো মনে আছে আমারটা লাগে একটু কলজে বেশি দেবা কারণ আমি কলজে একটু খাইতে ভালো পাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই যাও তুমি নিজের সময় আচ্ছা মনে রাখো আচ্ছা ঠিক আছে এ কই গেলা কই এদিকে আও দি আবার বিছে বিছে হরান হয়ে গেছি আর কর ওই পানির জগটা লই যাও দি এ কই আও লাগা বাজার দাইছি মাথা মাথা রোদ্দুরে গরম হয়ে গেছে তাড়াতাড়ি যাও পানি খাওয়া লাগবে ধরো পানি খাই আগে ঠান্ডা কি পাইছ মোর ঘরে রে হাই পাইছি আরে পাঠাইছি বাজারে কিনতে এখন কোনটা কিনতে পারাইছ ওই গেল বছর যে বহুত কথা হেইয়ে নি আবার আরে না না মাথা খারাপ এবছর পাঠাইছি গরু কিনতে ওই পাড়া করবে না তেম কিন্তু পাঠাইছো ভালো কথা এখন আরেকটা খবর আনছো কি খবর এই ঘরে বাজার আছে তোমার ভাই 1000 তেল কিনছে কোন যুগে আর নাই কোনো সাইসা দেয় গরু তো কেন আচ্ছা ঠিক আছে আব্বাই আউট দিয়ে এবার ব্যাপারটা দেখতেছি হাইয়া তুমি যাও ঘরে যাও হ্যালো হ্যাঁ গরু কিনছি একটা 70-80 কেজি হচ্ছে রে হ্যাঁ একটা দিয়েছি কেনা যেটা কেনাই দিয়েছি হলদি এমনি ভাল না ওলারা শেষ করবে বউরা শেষ করবে হলদি একটা দাহ বানাই দিয়েছে আমার এ পাহাড়টা ছাড় এই
সময়টা খেলে কারণটা ঝোলাই রয়েছে নিবি মহিলাকে সপ্তাহে মিটিং শুরু আছে, পোলারা শুরু হবে, বউ শুরু হবে, বউ শেষ করবো বলতে বাস মনে তেমনি বেশি দিন শেষ করবে, পোলা শেষ করবে, বউ শেষ করবে। কি হয়েছে আব্বা? এককালে যে আগে সেগাই বাটকাই বলছেন, ব্যাপারটা কি? গরু কেন থেকে কষ্ট বেশি হয়ে গেলে রে? ওরে বাবা, কষ্ট তো বেশি হয় না, তোমরা কাউকে বাজাইছো, আমার মাথাটা শেষ। মাথা শেষ হইলে মাথা পাবো না আব্বা। গরু কিনছেন কিনে হাইলে কন? গরু কিনছি। কিনছেন? হাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গরু কিনছি, 70-80 কেজি হইবে। যাও, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন। আপনাকে আল্লাহ যেন তৌফিক দান করে। এখন আব্বা বিষয়টা হয়েছে, তৌফিক তো যে পর্যন্ত আছে ওই পর্যন্তই থাক, ঠিক আছে? এখন বিষয় হয়েছে ওই আমাকে ঘরে কিন্তু বাজার সদায় নেই, সেটা কিন্তু করতে হইবে। আর সেটা কি করবেন? এ বেড়া, তোরা কি কুরবানি পাতাইছো না মোরে শেষ করবে? এই বছর যে টাকাটু আছে হেটু বেচমু। বাকি আপনি এটা কেমন কথা কইলেন? আমের কইছি কোরবানি দিতে, আমরা তো আমি জায়গা বাঁচতে কই নাই। ও তাই লাগবে কি কি? বৌরি বললাম যে তোকে তো কোরবানি খাওয়াই এলোই, বুঝো না? তোর কোরবানি খাওয়াই এলোই। এ গেলা কই? এমনি আউদি ওই আব্বাই আইছে, ব্যাগ বক লই যাও, কি কি লাগবে আব্বার তারে বলো। এই ধরো ব্যাগ। এটা হুদা ব্যাগটা তো সব পাক্কাইয়া লাগবে কি কি হেডা কবে না? আমি ঘরে একাল কিছু নেই, টোটাল মশলা একটু বাড়াই আনিও। ও মাতারি, তুমি তো মশলা চিন্তা করো, আগে খাইছি তেজপাতা, বন্যা লতা, ঘাস বসে দিয়ে খাইছি, অনেক স্বাদ লাগছে। আর তুমি তেজপাতাও খাও, মশলাও খাও, মরে কি কুরবানি তো আমার শেষ কর। এ হলো মোর হরে কয় কি? হ্যাঁ, এই কোরবানি হতাইছো না মোর শেষ করবা? কোনটা একটা কথা কইলি মোর হরে চান মারিয়ে দেয়। তোমাকে দুই বাপ পুতের মধ্যে মোরে বলাবা না, মুই কিন্তু এতে নাই। আব্বা এটা আমি শুরু করছেন কি? হ্যাঁ, আমি যা শুরু করছেন হাতে বউ তো আমরা তো গেছি, যাইবে মোটা হবে। আর ওই যে আপনার হাক পাতার কথা কইতে আছেন, হ্যাঁ, ওই হাক পাতার দিন ভুলে যান, আগে গেছে, এখন আর চল নাই। এই যে ঘন কথাটা কইলি না, এই পাটা হো পাটা, হ্যাঁ তো বউদের বই কইলি কইতি বউ শরীরে যাইতে হেইবার কইতি যে আমার বউটা গেছে আর মোটাও যাইবে, পাটার হো পাটা গায়ে লাগাই দিছো। এই যে পাড়ার কথাটা কইলেন, এই পাড়ার নামটা ফুটেছেন তো আপনি। আপনি গেল পাড়ার দিয়ে গেছেন, কোরবানি দিয়া নাম ফুটে দিয়েছেন, গ্রামে হগল দি বলে পাড়ার। তোমরা যা শুরু করছো এখানে গরু তুই পাড়া লইছে, আর তোমরা যা হন মুই যাই, মুই আর মধ্যে না। আব্বা মন মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে, আর কি হবে ইয়ে করেন তাড়াতাড়ি। এবার আট বাজারে আট ওকে বাইরে ব্যাগগুলো লইবেন না? না থাক, আমি লই যাই। হ্যাঁ দাদু, তাই মোরা তো বাজার যাইতে আছি, তা বাজার সাথে কয়টা হইতে পারে? আর আব্বা বাজার সদার বিষয়টা হয়েছে গিয়া নিম্নে 20,000 তো লাগবেই আব্বা। মনু, মোর মাথাটা যেন কেমন। গরু আয় ওই দেখি শস্যের বাগান। কম দেয় শস্যের বাগান, ওই যে কত গাছপালা গাছ, আমি শস্যের বাগান থাকবে তুমি। ওকে আব্বা, আব্বাকে ওকে আব্বা মনে হয় স্টক খাইছি। হ্যালো অ্যাম্বুলেন্স? জি জি জি, ওই আব্বাই হয়েছে কি, আব্বাই স্টক খাইছে বুঝলেন, ওই আমি তাড়াতাড়ি জলদি চললেন। হয় 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 হয়, ওর পরিচয় দিবেন পরে, আমি তাড়াতাড়ি আইন।